ওই কথাই করছি, রিয়া ঝুরি করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে, অনেক মাছ ধরা হয়েছে। কারণ মাছ ধরে মাছগুলো সম্পূর্ণ মাছ বাজারে নিয়ে গিয়েছে আর আমাদেরকে কিছু মাছ খেতে দিয়েছে। সেই মাছগুলোই আমরা কাটতেছি। আর এখানে কাটতেছে আমাদের হেল্পিং মামি দুটো। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের পরিবারের জনসংখ্যা অনেক বেশি। মাছ সবাইকে ভাগ করে দিতে লাগলে নিজের কাছে হয়তো অত পড়ে না, তাই আমি যেটুকু ভাগে পেয়েছি আমি নিয়ে চলে এসেছি। এসে আমি সম্পূর্ণ মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর পুকুরের মাছ বলে কথা, এমনিতেই অনেক মজা। আর এদিকে আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে। তাহসিনকে খেতে দেব, খেতে দিয়ে স্কুলে পাঠাই দিব, কারণ ওর আবার এক্সাম চলতেছে। তাই তাড়াতাড়ি করে আমি নাস্তাগুলো রেডি করে ফেলেছি। আর প্রায় এখন ঘড়িতে বাজে 7টা, 7:30 বেজে গিয়েছে। আর ওর স্কুল টাইমটা হচ্ছে, পরীক্ষা শুরু হবে 9টায়। আর আমি তাড়াতাড়ি করে খাওয়াই দিয়ে একটু রিভিশন দেওয়াবো, তার জন্য ওকে রেডি করে খাওয়াই দিয়ে তারপরে হালকা পাতলা একটু রিভিশন দিয়ে তারপরে পাঠাই দিব। আর ওকে আজকে আমি সিমাই আর রুটি খেতে দিলাম, কারণ ও সকালে ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না। যেটা খেতে দেবো সেটাই বিরক্ত বোধ করে, খেতেই চায় না। আর না খাওয়াইয়ে পাঠাই দেওয়াও যায় না, কারণ বাচ্চারা যদি বাইরে যায় হালকা পাতলা ওই চিপস টিপস এটা ওটা খাবে, তার জন্য একটু ভারী খাবার দিলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই জোর করে হলেও আমি ওকে একটু খেতে দিই। আর খাওয়া দাওয়া শেষ করে ওকে আমি স্কুলের জন্য রেডি করাবো, রেডি করাই দিয়ে একটু রিভিশন দেওয়াবো। পরীক্ষার আগে যদি একটু রিভিশন দেয় তাহলে পরীক্ষাটা মাথায় আসে। কিন্তু আমার ছেলে বলে কথা, ও তো পড়াশোনা করতেই চায় না। আর রেডি করে দিয়ে আমি ওকে শীট দিয়ে বসাই রেখেছি। ও তো পড়ার কোনো মনে নেই, পড়তেই যাচ্ছে না, অন্যদিকে তাকায় আছে। আমার মনে আমি পড়ায় যাচ্ছি আর ওর মনে ওই অন্যদিকে তাকায় আছে। আমার যে একে নিয়ে কী যে প্রবলেম তার ঠিক নেই। আর এদিকে আমাদের আজকে অনেক খাবার রেডি করা হচ্ছে হাঁসের জন্য। আমাদের ডিম পাড়ি হাঁস বানানো হচ্ছে ডিম পাড়ার জন্য, তার জন্য অনেক খাবার রেডি করা হয়েছে। এদিকে খাবারগুলো বাসায় তৈরি করা হচ্ছে, বাইরে থেকে শুধু খাবারগুলো ভাঙায় নিয়ে এসে নিজেরাই আমরা এটা মেশানো হচ্ছে। আর আমার বাড়ির একটু চারিপাশে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে খাবারগুলো মিশাই সম্পূর্ণ বস্তা ভরে ভরে রাখা হচ্ছে, কারণ বস্তাগুলো ঢেলে ঢেলেই ওকে সব খাবারগুলো দেওয়া হবে। তার জন্য আমরা রেডি করে রেখে দিই। এখানে প্রায় অল্প খাবার দেওয়া হয়, প্রায় আমাদের 600 হাঁসের বাচ্চা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।